আচ্ছা, এবার আমার ফোনটা রেজিস্টার আছে কিনা তাই তো, এটাই দেখাবো তো। আচ্ছা তাহলে হ্যাঁ স্টার স্টার, হ্যাঁ বলেন স্টার 06 61 আবার 61, তাহলে স্টার 16161 এটা হ্যাশ তাই তো। এবার কোন সিম দিয়ে চেক করবো? এটা আপনার সিম স্লট 1 এর যেটা আছে সেটা দিয়ে আচ্ছা সিম 1 দিয়ে চেক করলাম, মানে যে কোনো একটা সিম দিয়ে চেক করলেই হবে। আচ্ছা যে হচ্ছে, সরি সার্ভিস নট অ্যাভেলেবেল, কারণটা কি? এখন অনেক সময় নেটওয়ার্কের আচ্ছা আবার 16161, ঠিক আছে তো 16161 হ্যাশ। আচ্ছা ইউএসডি কোড রানিং। আচ্ছা এবার আসছে ডি রেজিস্ট্রেশন, আমি স্টার্টার চেক, আমি স্টার্টার চেক করব। আচ্ছা ইংলিশে দিয়ে টু দিয়ে দিচ্ছি, দিয়ে সেন্ড দিলাম। সেন্ড দিয়ে দেখি মেসেজ আসবে তো তাই না? এখানে আইএমই নাম্বারটা দিতে হবে স্যার, আপনার এই ও, ডিভাইসের আইএমই নাম্বারটা লাগবে। আচ্ছা আইমি নম্বর, আচ্ছা আই নাম্বার চাচ্ছে, তাহলে আমি এটা ইয়ে করে মিনিমাইজ করে এটা ক্যান্সেল করে দিতে হবে স্যার। এটা ক্যান্সেল করতে হবে, আইমি নাম্বার বের করতে হবে তাই না? হ্যাঁ এখান থেকে হবে, আপনি কি বলেন 06 লিখে দিচ্ছি 06 স্টার হ্যাশ 06 স্টার হ্যাশ হ্যাশ 06 হ্যাশ তাই তো। এই চলে আসছে তো আইমি নাম্বার, কেন এটা লেখা হবে, এটা যাবে না? হবে না সেটিংস হ্যাঁ 35 37 35 37 54 54 57 57 13 13 53 53 24 24 7 7। আর সেটিংয়ে যে যেভাবে করতে পারে ওটা দর্শককে দেখাই দিই, যারা সাধারণ আছে যারা ভোগান্তির শিকার হবে না। সেটিংয়ে যে স্যামসাং এর ক্ষেত্রে হ্যাঁ স্যামসাং, আমাদের স্যামসাং সেটিংয়ে যে কোথায় যাবো? সেটিংস এর মধ্যে অ্যাবাউট ফোনে ঢুকলে পরে অ্যাবাউট ফোন তাই না, এই যে সেটিংয়ে আইএমআই আছে। আইএমআই অ্যাবাউট ফোনে এখন স্যামসাংই তো মানে অনেকে ব্যবহার করে, জি যেহেতু শীর্ষে আছে। এই যে আইমি নাম্বার আছে তাই না, অ্যাবাউট ফোনে যে এই যে এখান থেকে কপি হয়ে গেছে। কপি হয়ে গেছে তাই না? কেউ অন্য ফোন থেকে দেখতে চাই, অন্য ফোন থেকে স্টার হ্যাশ 06 ডায়াল করলে আচ্ছা তারপরে স্টার 161 আচ্ছা স্টার 16161 তাই তো। মুখস্থ হয়ে গেছে আমার। আচ্ছা পেস্ট তাই তো, ঠিক আছে না? পেস্ট করছি, জি 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 সেন্ড। এবার 2 নম্বর তাই তো, স্টার্টার চেক। 15 ডিজিট আইএমই নম্বর দিতে বলছে এখানে। কোন এটা পেস্ট করুন, এটাই তো সেন্ড করুন। সাকসেসফুলি সাবমিটেড করছে, মেসেজের মাধ্যমে জানানো হবে। অফিশিয়ালি অবশ্যই এই যে আসছে অলরেডি। এই যে এটা বলছে যে ডাটাবেজে নিবন্ধিত নয়, হ্যান্ডসেটটি স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধন করা হবে। হবে, তাহলে আপনি বৈধ বৈধ তাই তো। এটা প্রসেসিং এ আছে, Processing এ আছে। অলরেডি আমি বিডিআর এর কাছে আছে। তার মানে সরকারের কাছে হিউজ এগুলো আছে, ডাটাবেজে আছে, তার মানে এটা করা হবে আর কি, সে লিখে দিচ্ছে যে এটা হবে। সুতরাং এটা নিয়ে যাদের কেউ আমরা পেলাম যে করা হয়েছে, আরটা হচ্ছে ওয়েটিংয়ে আছে করা হবে। সুতরাং এগুলোকে নিয়ে আতঙ্কিত হবার কিছু নেই। সুতরাং এগুলো অন প্রসেসিং, যারা আছেন, যারা ভোক্তারা আছেন বা যারা এগুলো কিনছেন তারা একটু এখন কিনবে তাদের জন্য অলরেডি এটা হয়েছে, এটা হয়ে গেছে। সুতরাং এটা নিয়ে তাদের কোনো টেনশনের কোনো কারণ নেই। আর আমরা অবশ্যই ডিসকারেজ করবো যে আপনাদের মানে রেজিস্টার যেগুলো আনঅফিসিয়াল ফোনগুলো না আনার জন্য, যেহেতু সরকার নির্দেশনা আছে আপনারা মেনে চলবেন। যেভাবে দেখলাম এভাবেই যেন আমরা পাই। আমার দোকানে 23 বছর বয়স ভাইয়া, আমি আনঅফিসিয়ালি একটা ছিল বিক্রি করি।